এতদিন বাদে তোদের সঙ্গে দেখা হলো, কেমন আছিস তোরা? রঞ্জা, এইসব কি হচ্ছে? আর আহিতা পিলু কোথায়? রায় আমাকে এখানে ডেকে আনলো, বললো নাকি পার্টি হবে। দাদা দেখ, এই আমাদের সেই গঙ্গার ঘাট। এখানে আমরা কত আনন্দ করেছি, তাই না? আরে বাবা, তোরা এত স্যাড হয়ে পড়িস না। দেখবি আমরা আবার সবকিছু ফিরে পেয়ে যাব, আর সেটার জন্যই তো আমরা এত কিছু করছি। এমন পার্টি করব না, পণ্ডিত বসু মল্লিক একেবারে ভয় পেয়ে যাবেন। কি হয়েছে? আমি বুঝতে পারি না। আরে আমাকে তোদের মধ্যে ভাবে টেনে আনলি কেন? ছোটদের মধ্যে আমাকে। এই পিলু, তোর শাশুড়ি কি ভাববে বলতো? সোহিনী কোথায়? মা আজকাল এবারে অন্যদের সঙ্গে মন্দিরে যেতে বাধ্য হচ্ছেন পাঠ শোনার জন্য। কারণ এই বাড়িতে যা হচ্ছে চরম পাগলামি হচ্ছে। আহিদা, ছিরে, কি খবর তোদের? একটা কথা বলো তো, তুমি কি এখানে গান শেখাচ্ছ? আমরা শুধু কথাটা শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। তোদের কি মনে হয় তোদের আহিদার শীত দ্বারা ভেঙে গেছে? ছাত্রছাত্রীদের এখানে বলা হয়েছিল যে আমি নাকি স্পেশাল ক্লাস করাবো। তবে বসু বলে সুরনিকেতন আমি সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছি আমি এখানে গান শেখাবো না। তারপরে ওরা ছাত্রছাত্রীদের কি বলেছে সেটা আমি জানি না। আচ্ছা বিলু, আমাকে খুলে বলবি আমরা কি করব? কাকিমণি, আমরা ঠাম্মামের মতো পার্টি করব, কিন্তু শরবত খেয়ে, ভদ্রভাবে গান চালিয়ে। আসলে এই পার্টিটার পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে। দাদুর এখন বাড়িতে নেই, মন্দির থেকে ফিরুক, তখন দেখবেন পার্টিটা সকলে। রঙ্গন দাদা, শুরু করো। আর হ্যাঁ, আমি বা ছোট ম্যাডাম আমরা কেউ কিন্তু গান করব না, তুমি গান বাজাবে। ও পিলু, তোরা এসব কি করতে চাইছিস আমি তো কিছু বুঝতে পারছি না। তোদের জন্য না আজ মনে হচ্ছে অবশ্যই একেবারে আদিত্যদার কাছে আমি কানমোলা খাবো। কানমোলা তো আমরা সকলে খাবো, কিন্তু তুমি থাকলে একটু সাহস পাবো। আমরা আর কি করতে পারি বলুন তো? আরে বাবা, একটা সমাধানে তো আসতে হবে। কি আর সমাধান হবে বাবা? ওই মেয়ে আমাদের মরণ দেখে তবে নিঃশ্বাস ফেলবে। দাদু, গুরুজি আসছেন, রিজুলা ম্যামও আসছেন, আমি সবই জানিয়েছি। তুমি না শুধু শুধু ওনাদের ডাকছো। মেরে বেয়াদবি দেখে ওনারা কিছুই বলবেন না, দেখে নিও। পণ্ডিত যে কেন বারে বারে আমাদের ডেকে পাঠান এখানে? আমার মেয়ের এগেনস্টে কমপ্লেন করবার জন্য? অথচ আমি যখন বললাম ডিভোর্সের কথা তখন আপনারা রাজি হলেন না। কেন তাহলে রাজি হলেন না বলুন? রিজুলা, আমরা এখানে আজ একটা ফয়সালা করতে এসেছি। রঞ্জা, তোমার যদি এ বাড়িতে থাকতে ভালো না লাগে তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। এখানে জোর করে থেকে শুধু শুধু অশান্তি করছো কেন? ওরা যদি কোনো খারাপ কাজ করে থাকে তার বদলে যদি আমাদেরও খারাপ কাজ করতে হয়, এই ধারণা থাকাটা ঠিক নয় রঞ্জা। আর পিলু, তুমি কি করে এই সিদ্ধান্তটাকে সমর্থন করলে? আমি রঙ্গন, রাই, ঋতু এরা না বললে তো জানতেই পারতাম না। গুরুজি, আপনি সম্পূর্ণ ঘটনাটা জানেন না। মল্লার ঠাকুরপো,
বলুন কেন আমি আর ছোট ম্যাডাম পার্টিটা করেছি। পারবে না মা, পারবে না, কারণ ডিভোর্সটা দেওয়ার জন্য কেস ফাইল করতে হবে, আর কেস ফাইল করার জন্য আমাদের প্রমাণ দরকার। সেটা আমাদের কাছে এখন নেই। ও যে আমাকে টর্চার করে তার তো যথেষ্ট প্রমাণ লাগবে। টর্চার করে মানে কি করে? না 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 না, এখনো অব্দি কিচ্ছু করে উঠতে পারেনি, কিন্তু আমায় ওকে একটা এলিগেশন দিতে হবে, তার জন্য উইটনেস লাগবে। তাই মা আমি ভেবেছি যে 6 মাসের মধ্যে আমি ওদের জীবনটা এমন অতিষ্ঠ করে তুলবো যে ওরা ডিভোর্সটা চাইবে। আর ঠিক সেই কারণেই আমি দাঁতে দাঁত চেপে বসে আছি। রিজুলা, তোমাদের কথাবার্তা শেষ হলো? এখানে সকলে অপেক্ষা করছেন। গুরুজি, দয়া করে ডিভোর্সটা কিন্তু হতে দেবেন না, তাহলে ওনাদের মন পাল্টানোর কাজটা কিন্তু আর হবে না, আর সুরমণ্ডল হাতছাড়া হয়ে যাবে চিরকালের মতো। মল্লার বাবুকে পাল্টানোর চেষ্টা করতে হবে চাপ দিয়ে। উনি অন্যায় করেছেন আর তারই প্রতিবাদ করছি আমরা। বলছিলাম আর কতক্ষণ লাগবে? আমাদেরও কিন্তু কিছু বক্তব্য আছে। বক্তব্য? আপনাদের কিসের বক্তব্য সব্যসাচিতা? আপনাদের কোনো বক্তব্য থাকতে পারে কি করে? মল্লার একটা ছাত্রীর সঙ্গে অসভ্যতামি করলো, তার বেলায় কোনো দোষ হলো না। আমার মেয়েকে আপনারা এই বাড়িতে রেখেছেন বাড়ির বউ হিসেবে, কিন্তু ওর যে প্রাপ্য সম্মানটুকু সেটা কিন্তু আপনারা কেউ দেন না। মল্লার অসভ্যতামি করলো, মল্লার ফুর্তি করলো, তার বেলায় কোনো দোষ নেই। তার বেলায় আপনারা ওকে কেউ কিচ্ছু বললেন না, অথচ মেয়েরা যখন পার্টি করছে তখন বিরাট দোষ হয়ে গেল। মানে দাঁড়াও দাঁড়াও রিজুলা, পণ্ডিতজি এইসব কি কাণ্ড? মল্লার ছাত্রীকে সাজানোটা পছন্দ হয়েছে? সেই তো ধরা দিলে, সারেন্ডার করলে, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? নাটক? আচ্ছা আমাকে একটা কথা বলো, যদি আমি এই নাটকটা না করতাম তাহলে আজকের দিনটা কি তুমি এইভাবে এনজয় করতে পারতে? এভাবে দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বেশি বিনয় হয়ে যাচ্ছে না? বলছো? আমি ভাবলাম ধরা যখন দিয়েই দিয়েছি তখন নিজের ইচ্ছে অনিচ্ছে এগুলোকে রেখে আর কি করবো বলো। বরং তুমি যেমন যেমন বলবে আমি ঠিক তেমন তেমন করব, সেটাই ভালো হবে, তাই না? সবাই বলবে,
মল্লারের বউ কেমন পাল্টে গেছে, সেটা শুনে তুমিও খুশি হবে, ঠিক কিনা বলো? ভাবছো রঞ্জা এসব সত্যি সত্যি বলছে কিনা? এসো না একবার আয়নার সামনে, দেখি আমাদের দুজনকে কেমন লাগে একসঙ্গে। পিলু, শেষ পর্যন্ত রঞ্জা মল্লারের সঙ্গে সংসার করতে রাজি হয়ে গেল, কিন্তু সেটা কি করে সম্ভব হলো বলো তো? আমি না বুঝতে পারছি না। সংসার তো চ্যালেঞ্জ নিয়ে করা যায় না, তাই না? শুরু তো হোক, পরে ঠিক মিলমিশ হয়ে যাবে। আর বিয়েটা তো নিয়ম মেনেই হয়েছে, এটা তো একটা বন্ধন, তাই না? এই বন্ধন এড়ানো এত সহজ নয়। আপনিই তো পারলেন না বন্ধনটা এড়াতে, পারলেন কি? পারছি না যে, সেটা তোমায় কি বললো? আহির, রঞ্জা, ছোট ম্যাডাম। রঞ্জা, রঞ্জা তুমি সত্যি করে বলো তো, মল্লার কি তোমার গায়ে হাত তুলেছে? রঞ্জা তুমি চুপ করে কেন আছো? আমাকে বলো কি হয়েছে। পিলু। ছোট ম্যাডাম, আপনার কি হয়েছে? ঠাকুরপো যদি কোনো অসভ্যতা করে থাকেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু শেষ করে ফেলবো। কাপুরুষটার তো সাহস আছে নাকি? রঞ্জিনী মুখোপাধ্যায়ের গায়ে হাত তুলবে? আমি এমন ভাবে ওর নিজের উপরে বিশ্বাসটাকে ভেঙে দিয়েছি না, ও নিজেকে সামলানো মুশকিল হবে। আমার খুব ক্লান্ত লাগছে বিলু, খুব ক্লান্ত লাগছে। এত লড়াই, এত যুদ্ধ, আর ভালো লাগছে না। মল্লার যখন আমাকে প্রপোজ করেছিল আমি তো খুব আনন্দ পেয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম আমি। রঞ্জা, তোমার এই আনন্দটা ভুল কারণে হয়েছিল, কারণ তুমি আমাকে দেখিয়ে দিতে চেয়েছিলে যে তুমিও তোমার ইচ্ছে মতো বিয়েটা করতে পারো। রঞ্জা, তুমি সারাক্ষণ আমায় শিক্ষা দিতে চেয়েছিলে, তাই তোমার আনন্দ হয়েছিল। যাকে ওসব কথা, যে সর্বনষ্ট হওয়ার তো সেটা হয়েই গেছে। আর সত্যি কথা বলতে মল্লার যে এত বড় একটা শয়তান সেটা আমরা কেউ বুঝতে পারিনি, কেউ না। বুঝতে এখন পুরনো কথা আলোচনা করে কোনো কি সমাধান হবে? মল্লার ঠাকুরপোকে শাসন করতে হবে, ওনাকে বোঝাতে হবে যে উনি যেটা করছেন সেটা ভুল করছেন। বারবার এরকম শয়তান শয়তান বলে তো কোনো লাভ নেই। তোমাকে কি কি করতে হবে সেটা মা আর পিসি ঠাম্মির কাছ থেকে জেনে নিও। হোয়াট? কি কি করতে হবে মানে? আমি কি করব? পুজোর কাজ করতে হবে বাছা। তুমি যে কিচ্ছু জানো না সেটা আমরা বুঝে গেছি, কিন্তু শিখতে তো হবে। আজ বাড়ির সব মেয়েরা নির্জলা উপোস থাকবে, বুঝেছো?
না মানে আমি বুঝতে পারছি না, বাড়িতে পুজো যখন তখন সবাই উপোস করবে, শুধু মেয়েরা কেন? শুরু হয়ে গেল। আচ্ছা বৌমা, তোমার কি সব ব্যাপারে তর্ক করা একটা স্বভাব? শোনো, এই বাড়ির বেটা ছেলেরা না পুজোর সাজ ভোগ কিছুতেই হাত লাগায় না। তাহলে ওরা মাঝরাত অব্দি উপোস করে কি করবে? ওদের তো পিত্তি পড়ে যাবে। চমৎকার। আর আমাদের পিত্তি পড়বে না? দেখুন, আমি উপোস করতে পারি, তাহলে মল্লারকেও আমার সঙ্গে উপোস করতে হবে। ওস্তাদজি, আমি বলবো আপনি এত ভালো মন কোথা থেকে পেলেন? কোথা থেকে? মামনির কাছ থেকে। সেটা তুমি ঠিকই বলেছ, তবে যেটুকু ভালো হওয়া বাকি ছিল সেটুকু মামনির বৌমা পূরণ করে দিয়েছে। পিলো, আমরা কতদিন একসঙ্গে গান করি না, তাই না? আপনি কেন করেন না ওস্তাদজি? আপনার তো কোনো বারণ নেই। জানি না, এখন আর গান বের হয় না। আচ্ছা পিলু, আমি বোধহয় তোমাকে আর তোমার মামনিকে দুদিনের সময় দিয়েছিলাম গান করার পারমিশন জোগাড় করার জন্য। সেটার কি গতি হলো? আচ্ছা মুশকিল। ওস্তাদজি, এর মাঝে কত কাণ্ড ঘটে গেল বলুন তো। হ্যাঁ, এই করে করে দিনগুলো তো বেরিয়ে যাচ্ছে, অভ্যেসটা তো হচ্ছে না। সেই খেয়াল কি আছে তোমার? পুজোটা কেটে যাক, মায়ের কাছে প্রার্থনা করে ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব, দেখবেন। দেখো কি করবে। তবে পিলু, আমায় কিন্তু এবার একটা ডেডলাইন দিতে হবে। না মানে কালী পুজোর পরে আমার একটা সিদ্ধান্ত তোমায় বলতে হবে যে কি করবে। কথাটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি পিলু। ঠিক আছে ওস্তাদজি, ঠিক আছে, একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু আপনি এর মাঝে কোনো রাগারাগি করবেন না, তাহলেই হবে। আমি এবার চাই, অনেক কাজ পড়ে আছে। হগলিগা আমি যামু রেতু, আইজ আমারে কিচ্ছু খাইতে দিস না, কেমন? আমি খুব ভক্তি ভরে মায়ের সামনে প্রার্থনা করুম রে। আজ চলো রেজুলা, আমরা যদি যাই তাহলে মেয়ে দুটো মনে জোর পাবে। ওদের পাশে দাঁড়ানো দরকার। ওরাও তো একটা লড়াইয়ে নেমেছে। ওরা তো ওই বাড়িতে পার্টি টাটিও করলো দিদিভাই, আমাকেও ডেকেছিল। দিদিভাই চলো না গো। দেখো দিদিভাই, ওই বাড়িতে অত বিরোধিতা, অত বাধার সম্মুখীন হয়েও মেয়ে দুটো কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত এবার পুজোতেও একটা কিছু ধুমধুমার কাণ্ড ঘটবেই। মামনি, বলছি তুমি একটু ওস্তাদজিকে বুঝিয়ে বলো না গো, উনি যেন এই নির্জলা উপোসটা না করেন। উনি সহ্য করতে পারবেন না। আমার জন্য কেন উনি এত কষ্ট করবেন বলো তো? বরের চিন্তায় ঘুম হচ্ছে না দেখছি। শোনো, তোমাদের দুজনের মধ্যে আমাকে টানতে যেও না তো। তোমার বর তোমায় সঙ্গ দেবেন বলে উপোস করছে,
আর সেই উপোস কিনা ভাঙাতে যাব আমি? আমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে পিলু? জানো পিলু, আজ আহির যখন সবার সামনে বলল ও তোমার সঙ্গে উপোস করবে, আমার এত ভালো লাগলো না। আমার মনে হলো আমি আমার ছেলেকে ভুল শিক্ষা দিইনি, ও যা শিখেছে একদম ঠিক শিখেছে। তো পিসিমা, কি কাজ করব বলুন তাহলে? রঞ্জা তো কিছুই করবে না, আর পিলু একা কতই বা কি করবে বলুন আমাকে। ও মামনি, আমি আর পিসি ঠাম্মা আছি তো, তুমি আর কাকিমা গিয়ে ভোগের আয়োজন করো। আর ছোট ম্যাডাম সন্ধেবেলা প্রসাদ দেওয়ার কাজটা করবে, মানে যে কাজটা ভালো পারে। ভুল বললাম, আবার যদি পার্টি শুরু করে দেয় তাহলে কিন্তু বিপদ হবে। কথার তো খই ফুটছে দেখছি। যা ভালো বোঝো করো, আমার আর কি। ছোট বউ, তোর বউকে যদি শিক্ষা না দিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেখ, বড় বউকে আমি কিছু বলবো না, কিন্তু তোকে তো আমি খুব ভালোবাসি ছোট বউ। তোর অবস্থাটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা, মাগো মা, জয় মা। শোনো, মায়ের পুজোয় কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে রঞ্জা। ও বাবা, আপনি আমাকে এত ভয় পান নাকি? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আপনার ছেলে যদি কোনো গোলমাল না করে তাহলে আমিও লক্ষ্মী হয়ে থাকবো শাশুমা, আই প্রমিস। কোথা থেকে আহির এসে আমার খাওয়াটাই বন্ধ করে দিল। আরে কি দরকার ছিল নিজের উপোস করা, সঙ্গে আমাকেও ফাঁসালো। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে পিলু, রঞ্জা, আহির। খিদেতে পেটটা চুই চুই করছে। আমি কোনোদিনও এতক্ষণ না খেয়ে থাকিনি। বাইরে বেরিয়ে যে রেস্টুরেন্টে খেতে যাবো তারও উপায় নেই, নিচে সবাই ঘোরাঘুরি করছে। তো গেলেই রঞ্জার কাছে ধরা পড়ে যাও। লাইফটা জাস্ট অসহ্য লাগছে, অসহ্য। আমি ফুর্তি করতে গেলে উনিও পার্টি করবেন, আমি কোথাও বেরোলে উনিও বেরোবেন। এখন যদি দেখে আমি খাবার খাচ্ছি তাহলে তো আর দেখতেই হচ্ছে না। ছোট ম্যাডাম, আপনি কিন্তু এখনই গিয়ে ভাঙচুর করবেন। তাহলে আর কি করব? ও খাচ্ছে, আমিও তাহলে এবার কিছু খাই। আমারও তো খিদে পেয়েছে, কিন্তু আমি খেলেই দোষ হয়ে যাবে। খাবারটাই বা কোথায় পাবো? ছোট ম্যাডাম, আপনি বড় ম্যাডামকে ফোন করে বলুন কোনো শুকনো খাবার পাঠাতে, ওস্তাজিকে নিয়ে আসবেন। এই কথাটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। মল্লার বাবু তো পারতেন স্পষ্টভাবে বলে দিতে যে উনি উপোস করতে পারবেন না, তাহলে তো আপনিও নিজের ইচ্ছেটা প্রকাশ করতে পারতেন। কিন্তু এখন উনি যেটা করছেন না সেটা একদম ঠিক কাজ করছেন না, খুব খারাপ হচ্ছে। সামনে এক পিছনে আর এক, আমি কিছুতে এটা সমর্থন করতে পারবো না। এবার দেখো রঞ্জিনী মুখোপাধ্যায় ঠিক
কি করে। বসু মল্লিক ফ্যামিলির নাকের ডগায় বসে ওদের নিয়ম ভাঙবে। এ বাড়িতে এক এক দিন এক এক পাগলামো শুরু হয়েছে। কি আর করা যাবে মামনি? মল্লার ঠাকুরপো যদি না খেতেন তাহলে তো ছোট ম্যাডামও খেতেন না, তাই না? যাকে আমি বরং একটু গঙ্গার জল নিয়ে আসি, চারিদিকটা ছিটিয়ে দিই, শুদ্ধ হয়ে যাবে। মা, মা গো মা, পাপ নিও না গো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সরি মল্লার, খেয়ে ফেলেছি। এবার তো আর পুজোর কাজটা করতে পারবো না। ও, আর তুমি যদি স্যান্ডউইচ খেতে চাও তাহলে ঘরে এসো, আমি তোমাকে আমার স্যান্ডউইচের ভাগ দেব। তুমি তো আর ডেকে লুচির ভাগটা দিলে না, কিন্তু আমি ভাগ দেব। সংসার মানেই তো শেয়ারিং, সবকিছু ভাগাভাগি করা, তাই না? আমি কিন্তু আমার শর্তে স্থির আছি। তুমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে হেরে যাচ্ছ। স্যাড। আমার সঙ্গে সংসার করতে পারছো না। মা, ওকে সংযত হতে বলো, আমি ওকে সহ্য করতে পারছি না। মল্লার, সবসময় জোর খাটিয়ে কিন্তু কিছু হয় না। এটা তুমি কি করছো বাবা? শোনো, এগুলো ব্যাটা ছেলেদের কাজ। তুমি আমাকে আমি করে দিচ্ছি। আমাকে দাও। শোনো বাবা দেখতে পেলে অনর্থ হয়ে যাবে। বাবা তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি। ওই সব হলো কি ব্যাপার? হ্যাঁ, এই যে বাবা হয়ে এসেছে। আহির কি করছে? আগে সাহায্য করছি, বাড়ির কাজ করছি। তবে এই কাজের মধ্যেও যে পুরুষের কাজ, মহিলাদের কাজ, মানে এই ভাগ বাটোয়ারা গুলো না অনেক দিন আগেই চলে গেছে। আপনি বোধহয় সেগুলো জানেন না, তাই না? বড় বৌমা, তুমি কি আমার বড় নাতিকে ঘর পরিষ্কার করা শিখিয়েছ? আশ্চর্য ব্যাপার, আমি তো শুনেছিলাম ও বড় গায়ক হয়েছে। যে রাঁধে সে তো চুলও বাঁধে বাবা। থামো, বড় বড় কথা। বেশি আধুনিকতা এসে গেছে চারদিকে, তাই না? এইসব সরাব এখান থেকে। শোনো আহির, এইসব কাজকর্ম বন্ধ করো। তুমি বসু মল্লিক বাড়ির ভবিষ্যৎ। আমি চাই না লোকে তোমাকে এইভাবে দেখুক। ছোট বৌমা, বলছি বিজয়া। হ্যাঁ গুরুদেব। সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজাওনি? মা যেদিন আসেন সেদিন তো চারদিক আলোকিত হয়ে ওঠে। খুব ভুল হয়ে গেছে গুরুদেব, এক্ষুনি আমি ব্যবস্থা করছি। ও ছোট বউ, একটু ব্যবস্থা করো আলো জ্বালানোর। পিসি ঠাম্মি, আমি করে দিচ্ছি।
বুঝি আহিরের বউ? আগে হ্যাঁ। না মানা, ঠাকুর ঘরে মায়ের মূর্তির সামনে প্রণাম করতে নেই। বিজয়া, আগে মল্লারের বউকে তো দেখছি না। দিগ্বিজয় বাবু বলেছিলেন তার নাত বউরা সব করছে, এখানটা তো দেখছি বেশ ভালোভাবেই সাজানো হয়েছে। মল্লার, যা বৌমাকে ডেকে নিয়ে আয়, আর একটু দেখে এত দাদু কেমন আছেন। বাবা আজকে একটু বেশি হাঁপাচ্ছিলেন তো ডাক্তারবাবু বললেন শুয়ে থাকতে। তাহলে আর দিগ্বিজয় বাবুকে এখন আর ডাকার দরকার নেই সুকুমার, পুজো শুরু হতে এখনো দেরি আছে। আগে মল্লারের বউকে ডাকতো ছোট বউ। গুরুদেব একটু ওর হাতটা দেখুন, দেখে একটা তাবিজ টাবিজ কিছু দিন, যার আগে মেয়ে। এই যে আমি এসে গেছি। আমি শাড়িটা পাল্টে এসেছি মল্লার। শাশুমা ঠিক আছে তো? ও মা, আপনাদের ছেলেই তো বললো শাড়িটা পাল্টে ঠাকুর ঘরে ঢুকতে। হ্যাঁ, আমি তো ধোয়া জামা কাপড়ই পরেছিলাম সন্ধেবেলা। এমন ভাবে বললো, আমি ভাবলাম হয়তো সকালের শাড়িটা না পরলে নিয়ম রক্ষা হবে না। আমি কি কিছু ভুল করলাম? ইচ্ছা করে করেছো তুমি সব, ইচ্ছা করে। এই সমস্ত তোমার উদ্ভট কাণ্ড কারখানার জন্য বাবা অসুস্থ হয়ে পড়লেন। কি হলো, এত চেঁচামেচি কিসের? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। শুধু আমাকে নয়, দাদুকে শুদ্ধ অসুস্থ করে ছেড়েছে। এই সব কিছু শুরু হয়েছে আপনার উপোসটা ভাঙার পর। আমার আর ভালো লাগছে না, জানিস তো? কেন রে, কি হলো আবার? এই প্রিমিটিভ চিন্তাধারা এদের কবে চেঞ্জ হবে কি জানি। আমি বুঝে গেছি, আমাকে এখানে ঝামেলা করেই থাকতে হবে। ইস রঞ্জা, পিসি চাম্মি আরেকটু হলে তো হার্ট অ্যাটাক করতো। বেচারা খুব আপসেট হয়ে পড়েছে, জানিস তো? রঞ্জা, বলছিলাম তুই রোজ এরকম যুদ্ধ করে থাকতে পারছিস? তাহলে কি করব বল? প্রতিবাদ না করলে বাঁচবো? পিলুর পাশে তো তাও আহির আছে। আমাকে তো একাই প্রতিবাদ করতে হবে। ছোট ম্যাডাম, কি হলো পিলু? গুরুদেবের আদেশ, পুরো গঙ্গার ঘাটটা প্রদীপ দিয়ে সাজাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্যদিকে যাই বরং। হ্যাঁ রাই, চল তুমি কাজ করো পিলু। রঞ্জা চল। হ্যাঁ, আমরা বরং ঘরে গিয়ে আড্ডা মারি, চল। সেই ভালো। হ্যাঁ, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। একদম, চল।
তারপরেই আমরা তার মৃত্যু সংবাদ পাই। তাই দয়া করে এই নিষেধাজ্ঞাকে এত সহজে উড়িয়ে দিও না। এই কথাটা আমি বারবার নানাভাবে সোহিনীকে বোঝানোর চেষ্টা করেছি। অন্তত সোহিনীর তো উচিত ছিল পিলুকে সেটা বোঝা। একদিকে তোমরা বলো মা সকলের মঙ্গল করবেন, সব অভিশাপ কাটিয়ে দেবেন, আবার তোমরাই অভিশাপের কথা বলছো। এগুলো সব কুসংস্কার। কুসংস্কার হোক আর যাই হোক, এ বাড়িতে কোনো মেয়ে গান বাজনা করবে না। গান গেয়ে বিপদটা যেন আর টেনে না আনে, এটাই বলার। মনে থাকে যেন কথাটা সবার। গুরুদেব, আপনি পুজো শুরু করুন। আজ তো সারা রাত পুজো হবে। আপনি একটা কাজ করুন পণ্ডিতজি, আপনি মায়ের কাছে ভালো করে প্রার্থনা করুন যেন সমস্ত অভিশাপ মুছে যায়। কারণ কাল সকাল থেকে এই বসু মল্লিক পরিবার অভিশাপ মুক্ত হবে, এটা আমার প্রতিজ্ঞা রইল। এই করে করে কিন্তু আমাদের গানের রেওয়াজে বসাটা হচ্ছে না। আমাদের গানের গলাটা বোধ হয় বসে গেছে। আমাদের রেওয়াজটা শুরু করতে হবে পিলু। মা, গলাটা সুরে বলছিল কিনা একবার চেক করছিলাম। আচ্ছা শোনো মা, আজ থেকে আমি আর পিলু এই বাড়িতে এখানে বসে আমরা রিভার্সটা করবো। ওই সমস্ত অভিষেক কিছু মানতে হবে না মা। এসব তুই কি বলছিস? করিস না এসব। মামুনি, এভাবে গান করা মানে কিন্তু সরাসরি যুদ্ধে নেমে পড়া। কাল তো বাবা বারণ করলেন, এমনকি গুরুদেবও বললেন যে আর যেন গান না করি, কিন্তু আজ এভাবে গান করাটা কি উচিত হবে বলো? পিলু, উচিত অনুচিতের বিচার তোমাকে আমি করতে বলেছি? এখানে বসে তোমায় রেওয়াজটা করতে বলেছি আমার সঙ্গে। এখানে বসো পিলু। আহির, দাদুর শরীরটা একদম ভালো নেই। পিলুকে এভাবে রেওয়াজ করালে কিন্তু বাড়িতে একটা বিরাট অশান্তি হবে। মা দেখো, এই অশান্তির ভয় আমি পিলু গানটা নষ্ট হতে দিতে পারি না মা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর ফিউচারটা তোমার মতো হতে চলেছে। ওর গানটাও বন্ধ করে দেওয়া হবে মা, সেটা আমি মানতে পারবো না। কি করে মানবো বলো? তার মানে কি করতে চাইছো তুমি আহির? অভিশাপটা কাটাতে চাইছি পণ্ডিতজি। যে কুসংস্কারটাকে ধরে এতগুলো বছর কাটালেন, সেই কুসংস্কারটার এবার ভাঙার সময় এসে গেছে। পিলু আর আমি এখানে বসেই রোজ রেওয়াজ করব।